হ্যালো বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ফিল্ম রিভিউ। তো আজকে আমি একটা তামিল ফিল্ম দেখলাম, অনেক দিন পর তামিল ফিল্ম দেখলাম এবং দেখে প্রচণ্ড তৃপ্তি পেলাম। কারণ আমি তামিল ফিল্ম খুব একটা মনোপুত হয়নি। রজনীকান্তের সিনেমা দেখি কিংবা যে কোনো হিরো, বিক্রম ছাড়া, তামিল ফিল্মে বিক্রম ছাড়া আমি ইউনিক ফিল্ম কোনো দিন দেখিনি। এবার যে অ্যাকশন ফিল্মটা দেখেছি আমার মনোপুত হয়েছে। আর 3 ঘন্টা ফিল্ম, মনোপুত হওয়ার ফিল্ম। আমার পজিটিভ কী দিক লেগেছে, নেগেটিভ কী লেগেছে সবই বলবো। তো কথা না বাড়িয়ে লেটস স্টার্ট। এখানে বিজয়ের ডাবল রোলের একটা সিনেমা, অ্যাকশন ফিল্ম, যেখানে বিজয় একটা যে ক্যারেক্টার সে অভিনয় করছে, বাপ ছেলে অভিনয় করছে। তো ডাবল রোল যেহেতু বাপ ছেলে অভিনয় করেছে এবং মেকআপটা খুব সুন্দর করেছে। বাবাকে বাবার বয়স লাগছে, রিয়েল বয়সটা দেখিয়েছে। এখন যে রিয়েল বয়স তার সেই 50 বছর বয়স, সেই বয়স হিসাবে তার ঠিক ম্যাচ করেছে। এবং তার ছেলেটা 20-22 বছরের যেমন হয়, ছেলে ছোকরা যেমন হয়, হ্যাঁ সেই রকম দেখিয়েছে। তো তাছাড়া এখানে অনেক ক্যামিও আমরা দেখতে পাবো। তার মধ্যে তিশা কৃষ্ণাকে দেখতে পাবো একটা গানের আইটেম সঙ্গে। অনেক রয়েছে, 500 কোটি টাকা বড় বাজেটের ফিল্ম। তার সাথে সাথে তো এখানে যে বিজয়ের, থালাপতি বিজয়ের যে ক্যারেক্টারটা, সে ক্যারেক্টারটা হচ্ছে তিনি একজন অ্যান্টি টেররিস্ট র এজেন্ট। হ্যাঁ, তার কাজ হচ্ছে যত আতঙ্কবাদী বা দেশে আতঙ্ক টেররিস্ট তাদেরকে খুঁজে বের করে মোতায়েন করা। স্টার্টিংটা খুব সুন্দর হয়েছে। স্টার্টিংটা হয়েছে যে অভিনেত্রী আছে, যে লিড চরিত্র অভিনেত্রী আছে, সে তার হাজব্যান্ডকে সন্দেহ করে। সে জানতো না তার স্বামী কী চাকরি করে, পরে আস্তে আস্তে জানতে পারে। এবং তাকে খুশি করার জন্য সে যখন ছেলেকে নিয়ে পাটায়াতে যায়, তারপর থেকে গল্পটা শুরু হয়। তারপর থেকে মেন গল্পটা শুরু হয়। তার আগে পর্যন্ত গল্পটা কিছু বোঝা যায় না। এবার পজিটিভ আমার অনেক কিছু লেগেছে। প্রথমত, আমি এই প্রথমবার আমি অন্য ধরনের অভিনয় করতে দেখলাম প্রভুদেবাকে। তো প্রভুদেবাকে আমি অন্য ধরনের অভিনেতা হতে দেখলাম, একটা ভিলেন চরিত্র অভিনয় করতে দেখলাম। আগেও সিনেমা দেখেছি, সে হিন্দি তামিল সিনেমাতে হিরোর চরিত্র অভিনয় করেছে বা অন্য চরিত্রে অভিনয় করেছে, কিন্তু ভিলেনের চরিত্রে আমি প্রথমবার দেখলাম। মুখ সাপের চরিত্রটা খুব সুন্দর করেছে। মুখোশধারী মানুষ, সে রয়েছে র এজেন্টে, অ্যান্টি টেররিস্ট গ্রুপে আছে, কিন্তু টেররিস্টকে হেল্প করছে। এই যে গাদ্দারি, এই গাদ্দারি অভিনয়টা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে প্রভুদেবা। তাছাড়া অনেক বিদেশি সিন তো থাকেই। একটা আমি জিনিস দেখেছি যে আমাদের বিজয় স্যারের যে ফিল্মগুলো হয়, থালাপতি বিজয়, সেই ফিল্মে বেশিরভাগ সিন বিদেশে থাকে। এখানে রাশিয়াতে কিছু শ্যুটিং হয়েছে, কিছু পাটিয়াতে শ্যুটিং হয়েছে, কিছু জার্মানে শ্যুটিং হয়েছে, কি বিদেশে কিছু কিছু জায়গা লোকেশনে শ্যুটিং হয়েছে। আর এগুলো ছিল লোকেশন ভালো ট্র্যাক করেছে। তাছাড়া যেটা ভালো লেগেছে আমার, যে MS ধোনি যে ওখানে প্রভাব পড়েছে, সেটা ক্রিকেট খেলার, যে MS ধোনি যে ক্রিকেট খেলা চেন্নাই দলকে যে এত সুন্দরভাবে তুলেছে, চেন্নাই দলটাকে একটা শক্ত মজবুত দল তৈরি করেছে এবং সেখানকার মানুষকে বিশ্বাস জাগিয়েছে। এবং সেখানকার মানুষ চেন্নাই সাপোর্টার। এবং যে চেন্নাই সুপার কিং যে একটা প্রমোশন হলো এবং ধোনিকে আমরা দেখতে পেলাম, তাকে থালা বলে ডাকে। এবং সেই যে মানুষের যে আন্তরিকতা, মানুষের যে ভালোবাসা, সেটা ধোনির প্রতি যে ভালোবাসা যে গোটা ভারতবর্ষ জুড়ে আছে, চেন্নাই তো আছেই, সেটা আলাদা কারণ, চেন্নাই সুপার কিং, সেই জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরেছে। এবং আরও পজিটিভ দিক হচ্ছে লাস্টের যে ফ্যামিলি ইমোশন,
মানে আমরা দেখছি সবসময় অ্যাকশন দেখে বোর হয়ে যায়, কিন্তু ফ্যামিলি ইমোশনটা একটু অন্য ধরনের কাজ করছে এই ফিল্মে। তো ফ্যামিলি বাপ ছেলের মধ্যে যে ফ্যামিলি ইমোশন সেটা এটা খুব সুন্দরভাবে তুলে ধরেছে, এবং ফিনিশিংটাও খুব সুন্দরভাবে হয়েছে ক্রিকেট স্টেডিয়ামে মারপিটের মাধ্যমে। তাছাড়া কমেডিয়ান এখানে রেখেছে যোগী বাবুকে। এখানে আমার মাইনাস পয়েন্ট এটা আছে, তাকে কমেডি হিসাবে কিন্তু আমার একটুকু মনে হয়নি। মানে ভুলো মন একটা মানুষ বা একটু অ্যাবসেন্ট মাইন্ডেড একটা মানুষ যে কনফিউজ হয়ে যায় কথায় কথায়, সে ধরনের এখানে কমেডি আমার একটুকু ভালো লাগেনি। এবার জানি না তামিল ভাষায় কী বলেছে, হিন্দি ভাষায় যেহেতু ডাব দেখেছি, কিন্তু কমেডি আর যোগী বাবুকে মানায়নি, এটা আশা করিনি আমি। যোগী বাবুকে সিরিয়াস ভোলা মন প্রকৃতির একটা মানুষকে তুলে ধরেছে, কিন্তু ভালো অভিনয় করে যোগী বাবু, সে বলবেন যে অভিনয়টাই পাই খুব সুন্দরভাবে তুলে ধরে। এইগুলো ছিল গল্প। আমার কেন ভালো লেগেছে, কারণ এই ফিল্মটা একটু ইমোশনাল ছিল, একটু কমেডি ছিল, একটু হাসি মজাক ছিল, একটু ফ্যামিলি ইমোশন প্লাস অ্যাকশন প্লাস দেশের জন্য টেররিস্টের প্রতি লড়াই। আর তামিল ফিল্মে যে অ্যাকশন ফ্রিকোয়েন্সি ভালো সেটা ব্যাপারে কোনো বলার কিছু নেই, এটা আমরা সবাই অবগত, এবং সেই জন্য আমরা টিকিট কেটে ফিল্ম দেখি। তো এই ছিল আজকে আমার ওভারঅল ফিল্ম রিভিউ। মাইনাস পয়েন্ট আমার লেগেছে যোগী বাবুর অভিনয়টা, কারণ যোগী বাবুকে ভালোভাবে ব্যবহার করা হয়নি। দ্বিতীয় মাইনাস পয়েন্ট লেগেছে প্রচণ্ড ডিটেলস দেখিয়ে দিয়েছে, 3 ঘন্টা লাগিয়ে দিয়েছে। কারণ আমরা 2 ঘন্টা 15 মিনিট সিনেমা, 2 ঘন্টা 30 মিনিটের সিনেমা দেখে অভ্যস্ত, 3 ঘন্টা 30 মিনিট সিনেমা অনেক দিন পর দেখলাম। আমি লাস্ট সূর্যবংশের সিনেমা অমিতাভ বচ্চনের 3 ঘন্টা দেখেছিলাম, আর এখন এই ফিল্মটা দেখছি 3 ঘন্টা প্রায়। তো এটাই ছিল মাইনাস পয়েন্ট, খুব টানা করে দিয়েছে, অনেক সময় নিয়েছে সিনেমাটা করতে, বেশি সময় নিয়েছে, কিন্তু ভালো করেছে। আপনার মতামত কি কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব অল বাটনটি প্রেস করুন। আবার দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে। তো তখন জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকো, সুস্থ থাকো।